অনেক সময়ে হঠাৎ করে আমাদের ফেসবুক পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু দেখা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের ফেসবুক পেজের মধ্যে এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কেন আসে, এটি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন এবং কোন ভুল কাজগুলো করার কারণে এটি আপনার ফেসবুক পেজের মধ্যে আসে, আগে থেকে কিভাবে আপনারা সতর্ক থাকবেন, এই সব বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। হয়তোবা আপনার ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি আসেনি, ভবিষ্যতে কিন্তু আপনার পেজের মধ্যে আসতে পারে। তাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর অলরেডি যাদের ফেসবুক পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি চলে এসেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কিত যত প্রশ্নগুলো আছে আপনার মনের মধ্যে, সবগুলো উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই সমস্যাটি থেকে আপনিও কিন্তু খুব দ্রুতই সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এক নিমিষেই এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি ইনবক্সের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন এবং আপনাদের সমস্যা যেগুলো আছে সেগুলো দেখে সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসে সেই বিষয়টি আগে আলোচনা করব, তারপরে আলোচনা করব কিভাবে এটি থেকে আপনারা সমাধান পাবেন এবং ভিডিওর লাস্টে আলোচনা করব কোন কোন কাজগুলো আপনাকে একদমই ফেসবুকের মধ্যে করা যাবে না, তাহলে আপনি একদমই সেফ থাকবেন ফেসবুকের মধ্যে এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি আসার আগে থেকেই। তো বন্ধুরা, আপনি ফেসবুকের মধ্যে কাজ করে থাকলে অবশ্যই ফেসবুকের কিন্তু যেসব কমিউনিটি গাইডলাইনগুলো আছে, অবশ্যই কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইনগুলো মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা। তো বন্ধুরা, এই কমিউনিটি গাইডলাইনের মধ্যে অনেক ধরনের রুলস এবং রেগুলেশনগুলো আছে, অবশ্যই সেগুলো কিন্তু আপনাকে মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু কখনোই আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, সেই ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেটি দেখে নেবেন যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এই বিষয়গুলো কি বা কোন কোন বিষয়গুলো আপনাকে করা যাবে না, কোন বিষয়গুলো মানতে হবে এবং কোন বিষয়গুলো করলে আপনি ফেসবুকের মধ্যে কখনোই গ্রো করতে পারবেন না, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। এবার আসি 2 নাম্বার যে কারণটি আছে সেটি হলো রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আপনি কাজ করতে আসলে অবশ্যই কিন্তু আপনাকে একদম লিগ্যাল এবং অরিজিনাল কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। পাশাপাশি ফেসবুকের কিছু রেস্ট্রিক্টেড ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো মেনে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে আছে মিসলিডিং ইনফরমেশন, বিভিন্ন প্রকার ভায়োলেশন, যেমন গ্রাফিক্স ভায়োলেশন হতে পারে অথবা ভিডিওর মধ্যে ভায়োলেশন হতে পারে। আপনি কোনো একটি পশু জবাই করছেন, সেই জবাই করার দৃশ্য আপনি ফেসবুকে দেখাতে পারবেন না, অথবা আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো নগ্নতা দেখাতে পারবেন না, অথবা আপনি একটি ভিডিও শ্যুট করছেন, সেই ভিডিওর মধ্যে একটি যদি ছোট বাচ্চাও হয় সেই ক্ষেত্রে আপনি ছোট বাচ্চাকে নগ্ন দেখাতে পারবেন না বা খালি গায়ে দেখাতে পারবেন না। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। এই বিষয়গুলো করার কারণেই কিন্তু ফেসবুকের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু চলে আসে। 3 নাম্বার যে কারণে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে সেটি হলো কমেন্ট ভায়োলেশন। তো বন্ধুরা, এই কমেন্ট ভায়োলেশনটা কি, এটি বুঝতে হলে অবশ্যই আপনাকে বিস্তারিতভাবে এটি আগে জানতে হবে যে আসলে কমেন্ট ভায়োলেশন কি, বা ফেসবুকের মধ্যে তো কমেন্ট সেকশন আছেই, সেখানে গিয়ে আমরা কমেন্ট করব, এর মধ্যে আবার ভায়োলেশনের কি আসলো। তো বন্ধুরা, আমরা অনেক সময় যখন আমরা ফেসবুকের মধ্যে কাজ করি, সেই কাজ করা অবস্থায় কেউ যদি আমাদেরকে কোনো একটি খারাপ ভাষায় গালিগালাজ করে কোনো কমেন্ট করে, সেই কমেন্টের উত্তরও কিন্তু আমরা সেভাবে গালিগালাজ করেই উত্তর দিই। অথবা দেখা গেল আমরা যে পেজে কাজ করি সেই পেজ থেকে আমি যখন অন্য কারো একটি ভিডিও দেখছি, সেই ভিডিওটি দেখা অবস্থায় তার ভিডিও যদি আমার পছন্দ না হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু আমরা গালিগালাজ করি বা খারাপ ভাষায় কোনো কথা বলে তার কমেন্টে একটি আমরা পোস্ট করে দিই, যার ফলশ্রুতিতে এরই ধারাবাহিকতায় আমাদের ফেসবুক পেজের মধ্যে এই ভায়োলেশন চলে আসে। কমেন্ট ভায়োলেশন আসার ফলে আমাদের ফেসবুক পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু চলে আসে। এক্ষেত্রে শুধুমাত্র গালিগালাজ করা নয়, আপনি যদি কাউকে হুমকি দিয়ে কথাবার্তা বলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কমেন্ট ভায়োলেশন হবে, অথবা আপনি একই কমেন্ট বারবার বিভিন্ন জনার ভিডিওর নিচে গিয়ে করছেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই কমেন্ট
ভায়োলেশনের আন্ডারে কিন্তু চলে আসবে। এক্ষেত্রে দেখা গেল আপনি কোনো একটি কমেন্ট আপনার নোটপ্যাডের মধ্যে লিখে নিয়েছেন, লিখে নিয়ে সেই কমেন্টটি বারবার আপনি বিভিন্ন ক্রিয়েটরের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করছেন, এই বিষয়টির কারণে কিন্তু কমেন্ট ভায়োলেশন আসতে পারে। অথবা দেখা গেল আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্ক বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে পেস্ট করে সেখানে লিখে দিচ্ছেন, আমাকে ফলো করুন, আমাকে সাপোর্ট করুন, আমার পরিবারে ঘুরে আসুন। এই বিষয়গুলো যদি আপনি বারবারই করেন তাহলে সেই ক্ষেত্রে এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। 4 নাম্বার যে কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি চলে আসবে সেটি হলো আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কপিরাইট স্ট্রাইক খান, সেটি হতে পারে ফেক কপিরাইট স্ট্রাইক অথবা হতে পারে লিগ্যাল কোনো কপিরাইট স্ট্রাইক আপনি যদি খেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু চলে আসবে। এক্ষেত্রে আপনারা অনেকেই আছেন যারা কিন্তু ফেসবুকের মধ্যে নানা ধরনের কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন বা কপি ভিডিও নিয়ে কাজ করে থাকেন, এদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো বেশি হয়। বা অনেক সময় দেখা যায় আপনি অন্য কারো একটি ভিডিও ফেসবুক থেকেই ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু চলে আসে। তো বন্ধুরা, এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি আসার প্রধান যে কারণটি হচ্ছে, এই প্রধান কারণটিই হলো এই কপিরাইট স্ট্রাইক এবং পাশাপাশি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। এই দুইটি কাজ যদি আপনি বারবার করেন বা একসাথে আপনার পেজের মধ্যে 5 থেকে 7টি যদি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু চলে আসবে এবং সাথে সাথে আপনার ফেসবুক পেজের যে রেকমেন্ডেশনটি আছে সেই রেকমেন্ডেশনও কিন্তু চলে যাবে। বা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছিলেন সেই ভিডিওগুলো আপনার রিলেটেড যারা দর্শক আছে, যাদের কাছে ফেসবুক অটোমেটিক্যালি পাবলিশ করছিল, তাদের কাছে কিন্তু আর আপনার ভিডিওটি তেমনভাবে পৌঁছাবে না বা ফেসবুক আগের মতো আর তাদের কাছে আপনার ভিডিওটি কিন্তু নিয়ে যাবে না। তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে আসলে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে অবশ্যই এগুলো কিন্তু আপনাকে মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং একদম নিজের এবং অথেন্টিক ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং একদমই যে ভিডিওগুলো নিট অ্যান্ড ক্লিন, যে ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় নেই যেটি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, এবার আসি আপনার পেজের মধ্যে এই গ্রোথ অ্যাট রিস্ক ইস্যুটি যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এটি সমাধান করবেন। 1 নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো অটো সলভ হওয়া। এই ফেসবুকের এই প্রবলেমটি অটো সলভ হবে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এটি যদি এসে থাকে তাহলে কিন্তু এটি অনেক সময় অটোমেটিকলি সলভ হয়ে যায় যদি আপনার ভায়োলেশনের মাত্রা খুবই কম থাকে এবং আপনার যদি দেখা গেল 1টি 2টি বা 3টি ভিডিওতে ভায়োলেশন এসেছে যার ফলশ্রুতিতে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি এসেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু 1 মাস পর অটোমেটিকলি এটি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনার পেজের মধ্যে কোনো কপিরাইট স্ট্রাইক আসে সেই ক্ষেত্রে এটি কিন্তু ঠিক হওয়া অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এবং এর ক্ষেত্রে আপনাকে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হয়। আপনি যদি অন্যের ভিডিও কপি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন এবং যার ফলশ্রুতিতে কপিরাইট স্ট্রাইক আসে এবং এর কারণে যদি গ্রোথ অ্যাট রিস্ক এটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ইস্যুটি কিন্তু রিমুভ হতে কতদিন সময় লাগবে এটি কিন্তু আসলে বলা কঠিন। তাই অবশ্যই আপনি যদি এই ধরনের ভুল করে থাকেন যে আসলে আপনি অন্য কারো ভিডিও ফেসবুকের মধ্যে নিয়ে এসে পাবলিশ করে কপিরাইট খেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে এই পেজটিতে কাজ না করাই ভালো। যদি আপনার পেজের মধ্যে বেশি ফলোয়ার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পেজের মধ্যে কোলাবোরেশন করে নতুন একটি ফেসবুক পেজের মধ্যে আপনার ফলোয়ারগুলো ট্রান্সফার করে নিয়ে সেই পেজের মধ্যে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার পেজে যদি 2-4 হাজার 5 হাজার ফলোয়ার থাকে তাহলে এই পেজের মায়া ত্যাগ করে অন্য একটি নতুন পেজে কাজ অবশ্যই আপনাকে শুরু করতে হবে। 2য় নাম্বার যেটি আছে সেটি হলো আপনার পেজে যদি ফেক কপিরাইট স্ট্রাইক আসে, ধরুন আপনি আপনার নিজের ভিডিও তৈরি করছেন এবং নিজের ভিডিওগুলো পাবলিশ করছেন, সেখানে অন্যের কোনো কিছু এলিমেন্ট আপনি রাখছেন না, তারপরেও যদি আপনার ফেসবুক পেজের মধ্যে এই কপিরাইট স্ট্রাইকটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই যে কপিরাইট বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে ফেসবুকের কাছে কিন্তু আপনাকে আপিল করতে হবে যে আসলে আপনি নিজেই ভিডিও তৈরি করেন এবং নিজের ভিডিওগুলো পাবলিশ করেন, এখানে অন্যের কোনো কিছু আপনি ইউজ করেন না। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা কীভাবে করবেন এর উপর কিন্তু আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, আমি সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনাদের যদি ফেক কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি দেখে নিয়ে আপনারা কিন্তু ফেসবুকের কাছে আপিল করলে আপনি মাত্র 6 থেকে 12 ঘন্টার মধ্যেই ফেসবুকের কাছ থেকে ফিডব্যাক পাবেন এবং আপনি কিন্তু আপনার ফেক কপিরাইটগুলো রিমুভ করে নিয়ে পেজ আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি আসার ফলে
আপনার পেজের রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যাবে। তাই এক্ষেত্রে ২ নাম্বার যে স্টেপটি অবলম্বন করে আপনার ফেসবুক পেজের রিচটি আগের মতো করে নিতে পারবেন বা রেকমেন্ডেশন আগের মতো করে নিতে পারবেন, এটি করার জন্য অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে নতুন একটি অ্যাডমিন অ্যাড করতে হবে। আপনি যে অ্যাডমিন আইডি দিয়ে আগে ফেসবুক পেজের মধ্যে ভিডিও পাবলিশ করতেন, সেই অ্যাডমিন আইডিটি রিমুভ করে দিয়ে নতুন একটি অ্যাডমিন আইডি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাড করে সেই অ্যাডমিন আইডি থেকে রেগুলার আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওগুলো আপনি রেগুলার আপলোড করতে থাকলে এটি অটোমেটিক্যালি আবার ঠিক হয়ে যাবে। যদি আপনার ফেক কপিরাইট স্ট্রাইক আসার ফলে গ্রোথ অ্যাট রিস্ক এসে থাকে এবং আপনার যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হওয়ার ফলে যদি এসে থাকে, তাহলে এটি কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু আপনাকে আমি আগেই যেটি বললাম, আপনি যদি অন্যের ভিডিও ইন্টেনশনালি পাবলিশ করে আপনার পেজের মধ্যে কপিরাইট স্ট্রাইক খান, তাহলে কিন্তু এই পেজে কাজ না করাই ভালো। ৩ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বেশি বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করা। তাহলে এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এটি লেখা থাকবে, কিন্তু এটি লেখা থাকা সত্ত্বেও আপনার এই ফেসবুক পেজটি আরও বেশি বেশি মানুষের কাছে কিন্তু ফেসবুক রেকমেন্ড করতে শুরু করবে এবং আপনার ভিডিওতে কিন্তু আগের নাই ভিউজ আসতে শুরু করবে। পরবর্তী যে স্টেপটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো বেশি বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করা, যখন আপনার ফেসবুক পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি আর ট্রেন্ডিং টপিক বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো বর্তমানে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে বা যেটি ভাইরাল টপিক আছে, সেই টপিকটি নিয়ে আপনাকে বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে ফেসবুকের মধ্যে। তাহলে এই ভিডিওগুলোর রিচ কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে যাবে এবং আপনার ভিডিওতে আগের নাই আরও বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। ৫ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই কিন্তু আপনার ট্রেন্ডিং ভিডিও তৈরি করার পাশাপাশি আপনাকে কিন্তু এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এঙ্গেজিং ভিডিও তৈরি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। আর যখন একটি ফেসবুক ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসতে সক্ষম হবে এবং বেশি পরিমাণ লাইক, কমেন্ট এবং শেয়ার আসবে, এই ভিডিওগুলোর রিচ কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। তাই অবশ্যই আপনাকে কিন্তু গ্রোথ অ্যাট রিস্ক যখন আপনার পেজের মধ্যে চলে আসবে, তখন কিন্তু এঙ্গেজিং ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের কাছে অনেকেই বলবে যে আপনার পেজের মধ্যে যদি এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি এসে থাকে, তাহলে ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করুন, রিপোর্ট করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে সমাধানগুলোর কথা বললাম, এই বিষয়গুলো যদি আপনি না করে ফেসবুকের কাছে রিপোর্ট করেন, তাহলে কখনোই কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি কিন্তু যাবে না। আর যদি মাত্র সামান্য কিছু ভুলের কারণে এই গ্রোথ অ্যাট রিস্ক ইস্যুটি যদি চলে আসে, বেশি রকম যদি কোনো ভায়োলেশন এবং বেশি রকম যদি কোনো কপিরাইট স্ট্রাইক না আসে, তাহলে আপনার পেজের মধ্যে এই গ্রোথ অ্যাট রিস্ক এই ইস্যুটি ১ বছর পর্যন্ত থেকে যাবে, বা এটি কিন্তু আপনার পেজের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক এটি কিন্তু ১ বছর পর্যন্ত শো করবে। কিন্তু আপনি যদি রেগুলার ওয়েতে কাজ করতে থাকেন এবং আপনার নিজের অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ১ মাস পর থেকেই আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে রিচ আসবে এবং বেশি পরিমাণে কিন্তু রেকমেন্ডেশন পাঠাবে ফেসবুক। তাই অবশ্যই আপনি এটি আগে ভালোভাবে চেক করে দেখুন আপনার পেজের মধ্যে যে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এসেছে, এটি কি ২, ৩টি, ৪টি, ৫টি নাকি এর থেকেও অধিক হারে এসেছে। যদি ৫টির নিচে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পেজে কাজ কন্টিনিউ করে যাবেন, এবং ৫টির উপরে যদি ভায়োলেশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে এই পেজে কাজ কন্টিনিউ না করাই ভালো। যে পন্থাটি আপনাদেরকে বললাম, কোলাবোরেশন করে নতুন একটি ফেসবুক পেজের মধ্যে এই পেজের ফলোয়ারগুলো ট্রান্সফার করে নিয়ে তারপরে কিন্তু আপনারা সেই নতুন পেজের মধ্যে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।